তুমি 30 সেকেন্ড লেট। ঠিক আছে, ইটস ওকে। থ্যাংক ইউ। বলো তো এবার আমার বয়স কত হলো? ইয়েস, 19। নাও আই এম ফুললি অ্যাডাল্ট। হ্যাঁ, গিফট তো নিবই, তবে এবারে একেবারে একটা ডিফারেন্ট গিফট। তুমি কিন্তু না করতে পারবে না। হ্যাঁ বলবো বলবো, দাঁড়াও, তোমার সাথে সামনাসামনি দেখা করে তারপর বলবো। আচ্ছা, কাল তোমার সাথে কখন দেখা হবে? সকালে। ওকে। আহা, তুমি এত টেনশন করছো কেন? তুমি লিখতে চাইবো না, তাই না? না, বললাম না এখন বলা যাবে না। ইটস আ সারপ্রাইজ, ইটস আ ভেরি ভেরি বিগ সারপ্রাইজ। ওকে বাই, সকালে কথা হবে। তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিস? কি হলো, কথা বলছিস না কেন? মায়ের সঙ্গে রাগ করেছিস? হ্যাঁ, কেন কেন? তুমি প্রতি বছর মতো এবার আমার ঘুম ভাঙিয়ে আমাকে জন্মদিন উইশ করনি কেন? আরে আমি তো কাল, আসলে কি হয়েছে জানিস, আমি ভেবেছি তুই বোধহয় আরো কিছুটা সময় ঘুমাবি, আর আমি এক্ষুনি নিচে নামছিলাম তোকে উইশ করার জন্য, কিন্তু তুই যে এত সকাল সকাল ঘুম থেকে উঠে যাবি আমি তো ভাবি। সরি মা, আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল আরো কিছুক্ষণ শুয়ে শুয়ে তোমার জন্য অপেক্ষা করা। অবশ্য যখন ঘুমটা ভেঙে গেল না, তখন মনে হলো প্রতিবার যেহেতু তুমি আমাকে ঘুম থেকে জাগাও, এবার আমি গিয়ে তোমাকে ঘুম থেকে জাগাও। আফটার অল, এই বার্থডেটা তো আমার জন্য একটু বেশি স্পেশাল। কেন? ওমা, তুমি ভুলে গেছো আমি এই বছর 18 শেষ করে 19-এ পা দিলাম না। নাও আই এম ফুললি ম্যাচিউর। হ্যাঁ, এখন থেকে তুই তোর নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারবি। মানে? না, কিছু না, চল নিচে যাই। তোর বাবা ফোন করেনি? রাত 12টায় ফোন দিয়ে বসে আছি। বেশি কথা হয়নি, বলবো সকালে আবার ফোন করবো। ও, তোমরা একসাথেই ছিলা? আমি তো সকালে ঘুম থেকে উঠা তোমাদেরকে না দেখে চিন্তায় পড়ে গেছিলাম। তা কই ছিলা? আমরা ছাদে গিয়েছিলাম খেলা। ও কি ব্যাপার খালা, আমার জন্মদিনে উইশ করলে না যে? ও সরি, রাইতেও মনে আছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই ভুলে গেছি। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। অনেক বড় হও, আল্লাহ তোমারে 1000 বছর আয়ু দি। এখন 1000 বছরের আয়ু আমার দরকার নেই, আগে আমার গিফট দাও। গিফট কোথায়? দিমু, কাইলি তো কিনে রাখছি, কিন্তু তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও। কি কথা? আমি হইলাম গিয়া তোমার মায়ের খালা, কিন্তু তুমি আমার খালা ডাকো কেন? উফ, সে একই কথা প্রতিদিন তুমি কেন বলো বলো তো? আচ্ছা, তুমি আমাদের এই বাড়িতে কত বছর ধরে আছো বলো তো? এই 7-8 বছর হইব। হ্যাঁ,
আর তুমি যখন থেকে এসেছো মায়ের দেখা দেখে আমিও তোমাকে খালা বলে ডাকছি। এতদিনের অভ্যাস কি চেঞ্জ করা যায় বলো? আর আমার মুখে কি তোমার দাদু নানু শুনতে খুব ইচ্ছে করে? না না, মানে শুনতে কেমন লাগে না? মাই ওটাকে খালা, আবার মা ওটাকে খালা। অসুবিধা কোথায়? তুমি আমাদের মামের দুজনেরই কমন খালা। শুনলা না সে তোমার মাইয়া কি বলে? কি বলে? ও তো ঠিকই বলেছে। ভালো, তোমরা বসো, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার মা, তুমি রেডি হলে না যে? অফিস নেই আজকে? আছে, যাব না। কেন? তোমার শরীর খারাপ নাকি? না, এমনি। আজ তো জন্মদিন না, তাই ভাবছি আজ আমরা দুজনে। আচ্ছা, আজকে তোর প্ল্যান কি? অনেক প্ল্যান আছে, বাট এখনো কোনোটা ফাইনাল করিনি। বাবার সাথে কথা বলার পর সব প্ল্যান ফাইনাল করব। মামি একটু আসছি। হ্যালো বাবা। হ্যাঁ, তোমার ফোনের জন্য আমি অপেক্ষা করছি। 12:30? আর কি বলছিস? অফিস রয়েছে না? প্লিজ বাবা, আজকের দিনটা একটু ম্যানেজ করো প্লিজ। ওরা সবাই 10টার মধ্যে চলে আসবে। ওরা মানে কারা? আমার সব ক্লাসমেটরা। ওদের সাথে মিট করে বিদায় দিতে 12টা বেজে যাবে। দেন আমি ফ্রি, তখন আমি সারাদিন তোমার সাথে ঘুরতে পারবো। ওকে 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 বেবি, ঠিক আছে। আমার অফিস তাহলে আজকে ক্যান্সেল। এখন বল কোথায় আসবো বল। ওকে, আগে তাহলে টিএসসি আসবে, তারপর আমরা ডিসাইড করব কোথায় যাব, কি করব। ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা কথা বাবা, আজ রাতে আমি তোমাকে ডিনার করাবো। ডিনার হোস্ট আমি আর গেস্ট তুমি। ওরে বাবা, আরে আমাকে তো এখন পৃথিবীর সবচেয়ে সুখী বাবা বলে মনে হচ্ছে। আমার মেয়ের জন্মদিন, মেয়ে হোস্ট, বাবা গেস্ট, হোয়াট আ ওয়ান্ডারফুল আইডিয়া। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আরে বল না, বল। যে কোনো শর্তে আমি রাজি, বল। আমি তোমার কাছে একটা বিশেষ উপহার চাইবো, সেটা তোমাকে দিতে হবে। আচ্ছা বল না, কি জিনিস সেটা বলে ফেল। বলবো, দুপুরে দেখা হলেই বলবো। জিনিসটা কিন্তু খুবই দামি, তুমি দিতে পারবে তো? দামি? তুই জানিস না তোর বাবা তোর জন্য কি করতে পারে? দেখা যাবে। আচ্ছা দেখিস। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমার সাথে ঠিক 12:30 দেখা হচ্ছে। ওকে ওকে, বাই বেবি। ওকে, বাই বাই। কই না তো খালা। কেন খালা? না মানে রাত থেকে তোমার জানি কেমন কেমন দেখতেছি। রাতে তো ভালো করে ঘুমাইলাও না। কি হয়েছে আমার কইবে? কিচ্ছু হয়নি খালা, এমনি। শোনো, এইটা তো ঠিক যে আমি তোমার রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু ছোটবেলা থেকে আমি তোমারে চিনি। বলতে গেলে 7-8 বছর ধরে আমি তোমার মুখস্থ করে ফেলাইছি। আমার মন বলতেছে কোথাও না কোথাও তোমার কোনো সমস্যা হয়েছে। না খালা, আসলে মানে রোদেলা এখন বড় হচ্ছে। আজও 19-এ পা দিল। তারপর এ কেমন কথা? মায়াকে সারা জীবন ছোটই থাকবো, বড় হইব না? তার জন্য এত চিন্তার কি আছে? খালা, আমি আমি রোদেলাকে ছাড়া কিভাবে থাকবো? কি নিয়ে বাঁচবো? আমার আমার আর কি আছে? ও এই কথা। আরে মাইয়া যখন বড় হয়েছে তখন একদিন না একদিন পরের ঘরে তো চলেই যাইব, এইটাই তো নিয়ম। না খালা, আসলে শোনো, যখনকার চিন্তা তখন করো। এখন নাস্তা করে লো। রোদেলা আবার কই গেল? রোদেলা, রোদেলা। মর্নিং আকাশ সাহেব, শোনেন, আমি আজকে অফিসে আসতে পারবো না। কেমন? এলেও বিকেল 3-4 বাজবে। আপনি এক কাজ করুন, আপনাকে যে কালকে ওই ব্রিফিংগুলো দিয়েছিলাম, সে মতো ফাইলগুলো রেডি করে রাখবেন। আমি বিকেলে এলে সই করে দেবো। আর আজকের অ্যাপয়েন্টমেন্টগুলো আপনি কালকের সাথে অ্যাডজাস্ট করে রাখবেন। ওকে ওকে, থ্যাংক ইউ।
মা হুম কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। কি তোর খাওয়া শেষ? কিছুই তো খেলি না। মা ক্ষীরটা খেয়ে নে। মা এখন খাবো না, আমার একেবারে পেট ভরে গেছে, একদম না। আরে আমি এত কষ্ট করে রান্না করলাম। রাতে খাই, ডিনার পর এক বাটি খাবো, ওকে? রোদেলা, কি মা? তোর বাবা আজ ফোন করেছিল? হ্যাঁ এই তো একটু আগেই কথা হলো। ও কি বললো তোর বাবা? এই তো এবার কি গিফট নিব, আজকে কি করছি, প্ল্যান কি, এসব আর কি। আর কিছু বলেনি? আর আর কি বলবে? না মানে আজকে তোর সাথে দেখা করবে না? হ্যাঁ আমরা তো দুপুরে একসাথে লাঞ্চ করব। তো তোমার কি আসলে মন খারাপ? কি বলছিস তুই? মন খারাপ হবে কেন? হ্যাঁ মন তো একটু খারাপ হচ্ছেই, কারণ তুই দিনে দিনে বড় হয়ে যাচ্ছিস, তারপর তোকে বিয়ে দিতে হবে, তুই আমাকে ছেড়ে চলে যাবি। মা ব্যাস প্লিজ ইমোশন কন্ট্রোল করো, এসব বিয়েটের মধ্যে আমি কিন্তু নেই, আগে থেকে বলে রাখছি। সো রিল্যাক্স, এগুলো মাথা থেকে একদম। হ্যালো, আমি শিহাব আহমেদ বলছি। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, একটা টেবিল বুক করবেন। নো ফর লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ, রোড সাইড ভিউ হলে ভালো হয়। হ্যাঁ, ফর 2 পার্সনস। হ্যাঁ, অর্ডারটা আমি এসে দেবো। কেমন? ওকে, থ্যাংক ইউ, বাই। ও শিহা, ইউ আর টু গুড। আরে তুমি এত সকালবেলা? আজ সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো তুমি অফিসে যাবে না, আর গেলেও হয়তো দেরি করে যাবে, তাই ইনটিউশনটা পরখ করতেই চলে এলাম। একটা ফোন করে আসতে, আমার তো অফিসে থাকবারই কথা। বললাম না, ইনটিউশনটা টেস্ট করার জন্যই চলে এলাম, অ্যান্ড আই এম রাইট। আর এটা মানে বোঝো? ইট মিনস উই লাভ ইচ আদার ভেরি মাচ। আর এভাবে হুট করে তোমাকে না বলে চলে আসাতে একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তুমি আমাকে কতটা ভালোবাসো। কিভাবে? এই যে আজকের দিনটা মনে রেখে তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা এক্সক্লুসিভ রেস্টুরেন্টের লাঞ্চের বুকিং দিয়ে রাখলে। সরি, সারপ্রাইজটা আগেভাগে জেনে গিয়ে তোমার মজাটাই নষ্ট করে দিলাম। নো প্রবলেম, মনে করো আমি কিছুই শুনিনি, ঠিক আছে? এই, কি হয়েছে তোমার? কই কিছু না। কিছু একটা হয়েছে, তোমাকে খুব আনমাইন্ডফুল লাগছে। ও ইয়ে, এই অফিসের একটা ডকুমেন্ট কোন ফোল্ডারে যে রেখেছেন খুঁজেই পাচ্ছি না। হ্যালো, ও পারভিন, কেমন আছো? হ্যাঁ আছে আছে, নাসরিন রোদেলা দুইজনই আছে। কারে দেব? নাসরিন রে দেব? আচ্ছা নাসরিন। হ্যালো, কেন? আমি তো তোকে পরশুদিন ফোন করেছিলাম, তুই বাসায় ছিলি না কেন? তোর কাজের মেয়েটা বলেনি? ও হয়তো ভুলে গেছে। ও রোদেলাকে পাচ্ছিস না? ও তো বাসায় আছে, হয়তো নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা আচ্ছা, ওর সাথে কথা বলবি?
ওকে, হোল্ড কর। রোদেলা, রোদেলা, তোমার পারু আন্টি ফোন করেছে। কে? পারু আন্টি। হ্যালো, সালাম আন্টি। নাও কফিটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন রেডি হবো কেন? কেন মানে? আজকে আমাদের কোথায় যাবার কথা? তুমি সব ভুলে বসে আছো? ও হো, আজ তো আমাদের ফ্ল্যাটের ব্যাপারে মিটিং। জি হ্যাঁ, বেলা 12টা থেকে 1টার মধ্যে আমাদের ফ্ল্যাট বুকিং দিতে যাওয়ার কথা। সরি রেশমি, আজকে তো যাওয়া হবে না। আজ একটা অন্য কাজ আছে, আমি কাল যাব। মানে? মানে একটা জরুরি কাজ আছে, দুপুরে এক জায়গায় যেতে হবে, কালকে যাব, কেমন? আমি জানতে পারি কাজটা কি? আজ রোদেলার জন্মদিন, ওকে বলেছি আমি দুপুরে খাওয়াবো। সো হোয়াট, রাতে খাওয়াবে? আমাদের কাজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হবে না, রাতের রোদেলার সঙ্গে কাজ আছে আমার। তুমি কি ফ্ল্যাটের বুকিংটা দিতে চাচ্ছ না? আশ্চর্য, তা কেন হবে? আমার তো তাই মনে হচ্ছে। আমি কবে থেকে প্ল্যান করে রেখেছি আজকের তারিখটায় ফ্ল্যাটটা বুকিং দিতে যাব। আমার তো মনে হচ্ছে তুমি আজকের তারিখটার কথাই ভুলে বসে আছো। 5 বছর আগে আজকের তারিখে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তারপর বন্ধুত্ব, ভালোবাসা, হোয়াট নট। আমি কত প্ল্যান করে বসে আছি, আর তুমি? সরি। মা, কি রে, কোথাও যাচ্ছিস? হুম, কোথায়? ওই যে ফ্রেন্ডদের নিয়ে একটু বেরোবো, ওদের সবাইকে আজকে আমার খাওয়াতে হবে। খুব ভালো কথা, কিন্তু ওদের যে খাওয়াবি টাকা পয়সা কিছু আছে তো নাকি দেবো? না না মা, কিছুই লাগবে না, যা আছে তা দিয়েই হবে। ওকে, দুপুরে ফিরবি তো, খাবি না? দুপুরে মনে হয় না। আজ খেয়াল এসে চেপেছে। কি? আজ মনে হচ্ছে তোকে নিয়ে সারা দিন আমি পুরো ঢাকা শহরটা ঘুরে বেড়াই। মা, তোমার কি হয়েছে বলো তো? এরকম আজব খেয়াল তো আগে কখনো আসেনি। হ্যাঁ, আগে আসেনি, কিন্তু আজ খুব ইচ্ছে করছে। তুমি সত্যিই যাবে? তাহলে আমি আমার সব ফ্রেন্ডদের মানা করি। ওকে, ওকে মাই সুইট মম, আমাদের প্ল্যানটা তাহলে ঠিক থাকছে। ওকে, আমি ফিরে এসে তোমাকে নিয়ে যাবো। ওকে, বাই বাই, টেক কেয়ার। বাই ইউ টু। সরি সরি, দিনটার কথা আমার একদম মনে ছিল না। আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু রেশমি প্লিজ, আমি আজকে যেতে পারবো না। প্লিজ এই রিকোয়েস্ট তুমি আমাকে করো না, প্লিজ। দেখো, এক কাজ করো, বরং আমি চেকটা লিখে দিই, তুমি কি দিয়ে এসো। ঠিক আছে? আমার তো না গেলেও চলবে, তাই না? না, চলবে না। তুমি কি মনে করো তোমার টাকার জন্য আমি তোমাকে ভালোবেসেছি? আমার ইমোশনের কোনো মূল্যই নেই তোমার কাছে? হ্যাঁ, তোমার কি ধারণা তুমি একটা চেক লিখে আমার দিকে ছুঁড়ে দেবে আর আমি কুকুরের মতো ল্যাজ নাড়তে নাড়তে সেটা নিয়ে চলে যাব? হ্যাঁ, আমি কি এতই সস্তা? ইউ নো, ইউ আর ট্রিটিং মি লাইক এ প্রস্টিটিউট। প্লিজ রেশমি, প্লিজ, নো মোর। একটা সিম্পল ম্যাটার নিয়ে তুমি যা করছো। তোমার কাছে ব্যাপারটা সিম্পল হতে পারে, কিন্তু আমার কাছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি কত প্ল্যান করে রেখেছিলাম আমাদের একটা ফ্ল্যাট থাকবে, বিয়ের রাতটা আমরা সেখানে সেলিব্রেট করব। আচ্ছা ঠিক আছে, মানলাম মানলাম, কিন্তু তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটু। না, আমার তো বোঝার কোনো দরকার নেই। ওকে, কাজটা যখন হচ্ছে না আমি এখন চলে যাব। তুমি আর তোমার মেয়ে লাঞ্চ করো। এই হ্যাভ আ নাইস টাইম। এই রেশমি, রেশমি প্লিজ শোনো।
আরে বাবা, তোকে উইশ তো করতে দিবি নাকি? আচ্ছা ঠিক আছে, আগে আমি তোকে ঠিকঠাক মতো উইশ করিনি, তারপর তোর যত ইচ্ছা আমাকে গালাগাল কর, ঠিক আছে? এই হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার রোদেলা। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এখন কি এখানে দাঁড়িয়ে নাটক করবি নাকি কোথাও যাবি? মুনাকে ফোন দিলাম, ফোন ধরছে না তো। হ্যাঁ দেখলি, আমি দেরি করলাম আর তুই একদম ফায়ার হয়ে গেলি, আর ওরা ওরা সবাই লেট করছে। ও, হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না, চল আমরা যাই। কোথায় হ্যাঁ। যাবে? আমার রকেট করে ওদের কাছে চল, ওকে, গ্রেট। লেটস ফ্লাই। আজ রোদেলার জন্মদিন, ওকে বলেছি আমি দুপুরে খাওয়াবো। হবে না, রাতে রোদেলার সঙ্গে কাজ আছে আমার। হ্যালো,
কি হলো এখানে থামলি কেন? জায়গাটা সুন্দর না? হ্যাঁ সুন্দর তো। তো চল বসি। তোর কি মাথা খারাপ হয়েছে? সবাই আমাদের জন্য অপেক্ষা করবে না? কেউ ওয়েট করবে না। গিয়ে দেখবি কেউ আসে না। তুই না সত্যি একটা পাগল, কখন যে কি করি। হ্যাঁ, আর এই জন্যই তো আমার নাম রঞ্জন। এবার বল, জায়গাটা আসলে সুন্দর? সুন্দর। না, তার আগে তুমি আমার কথা জবাব দাও। কেন তুমি 3 দিন পর আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরলে? কতবার বলবো তোমাকে, আমি রোদেলাকে নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। কার পারমিশন নিয়ে তুমি আমার মেয়েকে নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছো? আমার মেয়ে করছো কেন? রোদেলা তো আমার মেয়ে, আমি তোর বাবা। হ্যাঁ, তুমি ওর বাবা, কিন্তু আইনত আমি এখন ওর লিগ্যাল গার্জিয়ান। সপ্তাহে 1 দিনের বেশি রোদেলাকে তোমার কাছে রাখার অধিকার আইন তোমাকে দেয়নি। ঠিক আছে, তুমি আইনের কথা বলছো তো? একটা কথা তুমি মনে রেখো, 18 বছর বয়স পর্যন্ত তুমি রোদেলার লিগ্যাল গার্জিয়ান। যেদিন 18 বছর পার করবে সেদিন রোদেলার উপর তোমার কোনো অধিকার থাকবে না। রোদেলা তখন নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, সমস্ত কিছু। ও কোথায় থাকবে, কার সঙ্গে থাকবে, কি করবে, সব। আমি তখন আসবো আমার মেয়েকে নিয়ে যেতে। আমার মেয়ে নিজ ইচ্ছায় আমার সাথে তোমার বাড়ি ছেড়ে চলে যাবে, তুমি শুধু দেখো। জাস্ট রিমেম্বার দিস, রোদেলা যেদিন 18 পার করে 19-এ পা দেবে সেদিন আমি আসবো আমার মেয়েকে নিয়ে যেতে। পারলে তুমি বাধা দিও আমাকে, ঠেকিও আমাকে। তুমি যে আর চা খাইলে না? ও খাইনি। খালা, আমাকে 1 কাপ চা করে দাও না। অবশ্যই দেব, কিন্তু তার আগে একটা কথা আমার সত্যি করে বলো তো, তুমি কি রোদেলার বিয়ের জন্য চিন্তা করতেছো নাকি অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, অন্য আরেকটা বিষয় আছে। কি বিষয়? সে তুমি বুঝবে না। না, আসলে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। যাকি, এত কিছু চিন্তা করো না তো। একটা কথা মনে রাখো, যা কিছু হয় ভালোর জন্যই হয়, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। আমি তোমার চাটা নিয়ে আসি। এত বছর নিজের বুকের সাথে আগলে রাখার পর হঠাৎ করে আমার মেয়ে যদি আমাকে ছেড়ে চলে যায়,
সেটাতে কার ভালো, কিসের ভালো? আমরা কি এখানে বসে থাকবো? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, চল। কেন, আমার সাথে তোর এখানে থাকতে ভালো লাগছে না? হ্যাঁ লাগছে, দাঁড়া আমি সবাইকে ফোন দিই। দাঁড়া, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? কথা কীভাবে বলবো? আচ্ছা রোদেলা, আমাকে তোর কেমন লাগে? মানে না মানে 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 আমি জানতে চাচ্ছি যে আমাকে তোর কেমন লাগে। অসম্ভব বাজে লাগে, হয়েছে? বাজে? হ্যাঁ, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। তাহলে এবার আমাকে তুই বল যে এই অসম্ভব বাজে লাগা ছেলেটা যদি আজকে তোকে প্রপোজ করে, যদি বলে যে আমি তোকে অনেক ভালোবাসি বলে, তাহলে তুই কি বলবি? হ্যালো রোদেলা, আমি সত্যি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আমি এটা কি করলাম? আমার কিছুতে রোদেলাকে একা একা বাইরে যেতে দেওয়া উচিত হয়নি। আমি সাথে না গেলেও আমি যদি ধরে থেকে ওকে ফলো করতাম, তাও তো অন্তত আমার চোখের সামনে থাকতো। কি হচ্ছে না হচ্ছে আমি দেখতে পেতাম। কিন্তু এখন কি করব? শিহাব যদি ওকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়? না 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 না, রোদেলাকে আমি এটা কি করলাম? খোদা, একা একা কার লোকে কথা কও? ও খালা, হ্যাঁ খালা, তুমি কি একটু শিহাবকে ফোন দিতে পারবে? আমি না রোদেলার ফোনটা বন্ধ পাচ্ছি। দেখো গিয়ে বন্ধুদের সাথে কোথাও হয়তো আড্ডা দিতেছে। আজকে ওর জন্মদিন না? হ্যাঁ, তাইলে আর কি, সে কি করব, কই যাইবো, কি খাইবো, নিশ্চয়ই এগুলি নিয়ে ব্যস্ত আছে। তুমি ওরা নিয়ে আর চিন্তা করো না, ও দেখবা ঠিকই সময় মতো চলে আসবো। তুমি যাও, তুমি গোসল করে ফেলো, তাহলে শরীরটা ভালো লাগবে। যাও। আমার কথা মাইন্ড করলি? মাইন্ড করিনি, কিন্তু রোদেলা, এখানে কোনো কিন্তু নেই। আমি আসলে অনেকদিন ধরে ভাবছিলাম তোর জন্মদিনে তোকে সব সত্য কথা খুলে বলব। আমি সত্যি তোকে ভালোবাসি। দেখ রঞ্জন, তোকে আমার কিছু কথা বলতে হবে। হ্যাঁ বল না। আমি আসলে আমার জীবন থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজছি। উত্তরগুলো না পাওয়া পর্যন্ত আমি তার মানে তুই আমাকে রিকোয়েস্ট করছিস? একদমই না। দেখ আমার কিছুক্ষণ পরে বাবার সাথে দেখা হবে। বাবার সাথে অনেক জরুরি কিন্তু কথা আছে। ওর সাথে কথা না বলা পর্যন্ত তুমি কিছু জানবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো।
প্লিজ আমি আজকে যেতে পারবো না, প্লিজ এই রিকোয়েস্ট তুমি আমাকে করো না প্লিজ। দেখো এক কাজ করো, বরং আমি চেকটা লিখে দিই, তুমি কি দিয়ে এসো, ঠিক আছে? আমার তো না গেলেও চলবে, তাই না? না, চলবে না। না না, এভাবে চলতে পারে না। অবশ্যই কিছু একটা করতে হবে, এবং সেটা আজকেই, এক্ষুনি। শিহাব বলছিল রোদেলাকে নিয়ে দুপুরে বাইরে খাবে। কোথায় জানো? হ্যাঁ, পিঙ্ক টাউন। আমাকে এক্ষুনি পিঙ্ক টাউনে গিয়ে ওদের মাঝখানে দাঁড়াতে হবে। যাও আবার হবে। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি আমাকে যেতে হবে। হ্যালো, আশ্চর্য, ফোন ধরছো না কেন? তোমার সেলফোনও বন্ধ। ও তুমি? তোমার গলা শুনে মনে হচ্ছে ঝামেলায় আছো। না, কিছু না, মানে সেরকম কিছু না হলে এতক্ষণ ফোন ধরনি কেন? আচ্ছা, আমি কি তোমার চেম্বারে একটু আসতে পারি? আমি তো বাসায়। তাহলে বাসায় আসি? নাসরিন, কি হয়েছে তোমার? এসে বলি? ঠিক আছে, আসো। রাখি তাহলে। আচ্ছা, পৃথিবীতে এত জায়গা থাকতে তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? কেন, জায়গাটা সুন্দর না? আমার তো খুব পছন্দ। সুন্দর। আমরা তো রেস্টুরেন্টে বসেও কথা বলতে পারতাম, তাই না? না বাবা, রেস্টুরেন্ট অনেক কমন একটা জায়গা, আমার ভালো লাগে না। আচ্ছা, তো তোমার কি কি ভালো লাগে না শুনি? অনেক কিছু, কিন্তু তুমি তোমার ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুই বুঝতে চাও না। এই, তুই এই কথা বলতে পারলি আমাকে? কেন বলবো না? আমার কথা বুঝতে পারলে তো তুমি বুঝতে পারি, আমি বুঝতে পারি, আর পারি বলেই আমাকে অনেক দূরে সরে রেখেছো। তুমি আসলে অনেক কিছুই বোঝো না বাবা। ভুল বলছিস তুই, আমি সব বুঝতে পারি। তা বুঝতে পারি বলেই আমি চাই তোর জীবনটা অন্যভাবে তৈরি হোক। আমি আর সেই ছোট্ট রোদেলা নেই বাবা, আমারও তো অনেক কিছু বলার থাকতে পারে। কতগুলো বছর হলো তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো, আমারও তো ইচ্ছে করে তোমার কাছে এসে থাকতে। আরে আমি তো চাই তোকে আমাকে সব সময়ের জন্য কাছে রাখতে। তোকে ছাড়া আমার তো কষ্ট হয়। আমারও হয় বাবা, কিন্তু তুই জানিস তোর জন্মের আগে না বেশ বেশ কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, ভীষণ বৃষ্টি। তারপর সেদিন ভোরবেলা
বৃষ্টি থেমে সুন্দর রোদ উঠল, তুই পৃথিবীতে এলি। আর সেই জন্যে তোর নাম রেখেছিলাম রোদেলা। আমি চাই এই রোদ, এই আলো যেন তোর জীবনে সবসময় থাকে। তাহলে এই চাওয়ার মাঝখানে এত কিছু এসে দাঁড়ালো কেন বাবা? আমি জানি এই প্রশ্ন উত্তর দেওয়া তোমার জন্য কঠিন। রোদেলা, না বাবা, তুমি আজ কিচ্ছু বলবে না, আজ শুধু আমি বলবো। আমি অনেক আগের থেকেই ঠিক করে রেখেছি, আমি যেদিন 18 পার করে 19-এ পা দিব, সেদিন আমি তোমাকে কিছু কথা বলবো। এসো, বসো। থ্যাংক ইউ। তোমার কি শরীর খারাপ? হ্যাঁ, জ্বর ছিল, সেই জন্য চেম্বারে যাচ্ছি না। তো বলো, তোমার কি হয়েছে? আজ 22শে সেপ্টেম্বর, রোদেলার জন্মদিন। আজ মেয়েটা 19-এ পা দিল। রিয়েলি? কংগ্রাচুলেশনস। তাহলে তো রোদেলাকে ফোন করতে হয়। কিন্তু জাহিদ, শিহাব বলেছিল মেয়েটা যখন 19-এ পা দিবে তখন ও আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে যাবে। আজ যদি শিহাব চলে আসে, আমি জানি ও আজ অবশ্যই শিহাবকে তোমার কথা শুনবে। ও যা বলে তাই করে। তুমি তো শিহাবকে চেনো। ওই শিহাবের এখন যে মেয়েটার সাথে সম্পর্ক, ওর নাম হচ্ছে রেশমি, ও আমার ক্লায়েন্ট। মেয়েটা আজকে এসেছিল আমার কাছে, ওই ওর আগের বিয়ের কিছু কাগজপত্র আমার কাছে ছিল, সেগুলি নিতে। শিহাব আর রেশমি যদি বিয়েটা করে ফেলে, তাহলে রোদেলার বিষয়টা তোমার জন্য অনেক সহজ হবে। তোমার কি ধারণা শিহাব রেশমিকে বিয়ে করবে? করলে আইনগতভাবে তুমি সুবিধা পাবে। ধরে নাও শিহাব যদি রেশমিকে বিয়ে করেও, তারপরও আমি জানি ও রোদেলাকে নিয়ে যেতে চাইবে। প্লিজ প্লিজ একটা কিছু করো। যদি বলো তাহলে আমি রোদেলাকে নিয়ে কোথাও চলে যাই। পালিয়ে যাবে? হ্যাঁ, প্রয়োজন হলে আমি তাই করব। নাসরিন, পালিয়ে গেলে সব সমস্যার সমাধান হয় না, তোমাকে সমস্যার মুখোমুখি দাঁড়াতে হবে। আমার যা বলার আমি বলে দিয়েছি, এখন তুমিই ঠিক করবে। তোর কি আমার সঙ্গে এসে থাকতে ইচ্ছা হয় না মা? হয়, তোমার শরীরের গন্ধ নিতে ইচ্ছে হয়, ভোরবেলা বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে থাকতে ইচ্ছে হয়, এমন কত কিছুই তো ইচ্ছে হয় বাবা। কিন্তু আজ আমি 18 শেষ করে 19-এ পা দিয়েছি, আমারও তো কিছু ইচ্ছে থাকতে পারে। তুমি তো, আমি তো ভেবেছিলাম তোর যেদিন 18 বছর পূর্ণ হবে, তারপর থেকে তুই আমার কাছে এসে থাকবি। বাবা আমার ইচ্ছের কথা কিন্তু আমি জানিয়ে দিয়েছি। দেখ মা, আগের সে অবস্থাটা এখন নেই। এত বছর পরে বাবা আমি আর কিছু শুনতে চাই না, কিছু বুঝতেও চাই না।
তোমার আজকের অবস্থানটা আমার কাছে বড় নয়। আমার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমার বাবা। বাবার কাছে তো মেয়ের কত কিছু চাওয়ার থাকতে পারে। আমি তো তোমার কাছে আর কিছুই চাইনি, শুধু আজ এইটুকু চাচ্ছি। বাবা, তুমি আমার কাছে রোদ, আমার কাছে বৃষ্টি, মাথার উপর ওই আকাশটাও তুমি আমার। এই আকাশ, রোদ, বৃষ্টি ছাড়া আমি বাঁচবো কি করে বলো তো? এখন আমি যাই বাবা। এখনই যাবি? আর আমার কতগুলো ভেবে দেখো। দাঁড়া, তোকে আমি পৌঁছে দিয়ে আসি, চল। আর তার আর দরকার হবে না বাবা, আমি একাই যেতে পারবো। শিওর? আমার মনে হয় শিহাবের সাথে কথা বলার আগে আমি রেশমির সাথে কথা বলি, কারণ রেশমি যদি শিহাবকে বিয়ের ব্যাপারে চাপ দেয় আর ওরা যদি বিয়েটা করে ফেলে, ব্যাস কেল্লা ফতে, তাহলে কোর্টে আমি রোদেলাকে নিয়ে ফাইট করার জায়গাটা পেয়ে যাব। কিন্তু রেশমিকে তোমার কথা শুনবে? শুনবে শুনবে, লয়ারদের কথা শুনতে হয়। জাহিদ, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর আপনজন বলতে কেউ নেই। আমি জানি তুমিই পারবে আমার রোদেলাকে রক্ষা করতে। প্লিজ। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি, এতগুলো বছর তো আমি তোমার পাশেই ছিলাম। আমার খুব ভয় করছে। এত ভয় পাওয়ার তো কিছু নেই, আমার উপরে ভরসা রাখো, আমি রেশমির সাথে কথা বলবো। কিন্তু শিহাব যদি আজ চলে আসে? যদি আসে আমাকে ডেকো, আমি শিহাবের সাথে। রোদেলা, আঙ্কেলের সঙ্গে কি কথা হলো কিছু বললে না তো? রোদেলা, রোদেলা, চাই ওই রোদ, এই আলো যেন তোর জীবনে সবসময় থাকে। তাহলে এই চাওয়ার মাঝখানে এত কিছু এসে দাঁড়ালো কেন বাবা? আমি জানি এই প্রশ্ন উত্তর দেওয়া তোমার জন্য কঠিন, সে ছোট্ট রোদেলা নেই বাবা। আমারও তো অনেক কিছু বলার থাকতে পারে। কতগুলো বছর হলো তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো, আমারও তো ইচ্ছে করে তোমার কাছে এসে থাকতে। তুই জানিস না মা, তোর জন্য আমি কতটা অস্থির হয়ে থাকি। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি তুই তুই কখন আসবি, কবে আসবি আমার কাছে। বিশ্বাস কর, আমিও তোমাকে নিয়ে ভাবি বাবা। আমি তো জানি তুই ভাবিস, কিন্তু মাও তো আমাকে নিয়ে ভাবে।
মা আমাকে নিয়ে ভাবে, আর আমি তোমাদের দুজনকে নিয়েই ভাবি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বাবা? বাবা বাবা আমি চাই আমরা আবার একসাথে থাকতে। আমি তোমাকে আর কয়েক ঘন্টা সময় দিলাম, তুমি ভেবে দেখো কি করবে। তুমি প্লিজ বাসায় এসে মাকে বুঝিয়ে আমাদের প্ল্যানের কথাটা বলো, আর তোমাদের সিদ্ধান্তের পরই আমি আমার জীবনের চূড়ান্ত সিদ্ধান্তটা নিব। এই কি করবি তুই? জীবনটাকে যেরকম তৈরি করা যায় সেভাবে ধ্বংসও করে ফেলা যায়। বাবা তোমাকে আর মাকে ছাড়া আমার জীবনের কোনো মানে নেই, এই জীবনে বেঁচে না থাকলেই। হ্যালো, রোদেলা ফিরেছে? হ্যাঁ ফিরছে, কিন্তু ও তো ঘরে দরজা বন্ধ করে বসে আছে। অনেকক্ষণ ডাকলাম, খুলে না। রোদেলা, 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 রোদেলা। তুমি হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। মানে খুব স্পষ্ট, দুপুর থেকে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোন বন্ধ করে রেখেছো। আমাদের অ্যাপয়েন্টমেন্টটা শেষ পর্যন্ত ক্যান্সেল করলাম, তাই তোমাকে দেখতে এসেছি। দেখো, আমি তোমাকে তো বললাম যে আজ রোদেলার জন্ম। রোদেলার জন্মদিন বলে তো আমার সবকিছু বাতিল হতে পারে না শিহাব। আমিও তো একটা মানুষ, আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। প্লিজ রেশমি, তুমি আমাকে সম্পূর্ণ কি? ভুল ভুল বুঝছি না শিহাব, আমি তোমাকে ভুল বুঝছি না। গত 3-4 বছর ধরে তোমার সাথে আমার একটা সম্পর্ক চলছে। তুমি তো বিয়ের কথা বলো না কেন? আমি যদি বলি এখন আর আমাকে তোমার ভালো লাগে না, তাহলে কি খুব ভুল বলা হবে? উফ, তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। প্লিজ, দিস ইজ টু মাচ। চিৎকার করলে সব সত্যি মিথ্যে হয়ে যায় না শিহাব। তুমি আস্তে আস্তে ভুলে যাচ্ছ আমারও একটা আলাদা জীবন আছে। তোমার পুরনো সংসার আর মেয়ে সামলানোর জন্য আমি এখানে আসিনি। ও, তাহলে কেন এসছো? কেন এসছো? আমার টাকা পয়সা, সয় সম্পত্তি, এগুলো লোভে, এগুলো গ্রাস করতে চাও তুমি? বাহ শিহাব, বাহ, এতদিনে তুমি আসল কথাটা বললে। সত্যি কথাটা তোমার এতদিনে মুখ ফুটে বের হলো। আমি যদি বলি ইউ আর জেলাস, তুমি রোদেলার ব্যাপারে জেলাস? হ্যাঁ জেলাস, কারণ ওই মেয়ের জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। Don't talk rubbish. You are talking absolutely rubbish. And please, don't cross the limit. তুমি কি আমাকে থ্রেট করছো? রোদেলা, হ্যালো। হ্যালো, হ্যালো জাহিদ। হ্যাঁ নাসরিন, তুমি কি পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কিসের সমস্যা বলো তো? বাসায় ফিরে দেখছি রোদেলা দরজা লক করে রেখেছে, কিছুতেই দরজা খুলছে না। আমি অনেকবার ট্রাই করেছি। কি বলছো? আমি
আমি এখন কি করব বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি একটু আসবে প্লিজ? আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি, এক্ষুনি আসছি। শিহাব, তুমি আমাকে থ্রেট করে কিচ্ছু করতে পারবে না, কারণ আমি তোমার সব কিছু জানি। তুমি যদি আমাকে ঠকাও, আমি কিন্তু প্লিজ ফর দ্য লাস্ট টাইম, শেষ বারে মতো তোমাকে বলছি, প্লিজ থামো থামো থামো, দয়া করে থামো। না থামলে কি করবে তুমি? কি করবে? প্লিজ বাড়াবাড়ি করো, তুমি বাড়াবাড়ি করো না। আমি বাড়াবাড়ি করছি না, আমি সত্যি কথা বলছি। বাড়াবাড়ি করো না তুমি। বিপদ পার হয়ে কেউ যদি সব কথা ভুলে যায়, তাহলে তো আমাকে কথা বলতেই হবে। আসলে তোমরা পুরুষ মানুষরা না এরকমই, তোমরা সবকিছু ভুলে যাও। তোমরা নিজেদের ভালো ছাড়া আর কিচ্ছু বুঝতে চাও না। জাসমিন প্লিজ, প্লিজ। একদম চিৎকার করবে না। অপরাধ করে তুমি আবার চিৎকার করছো, লজ্জা করে না তোমার? হ্যাঁ, তুমি তোমার মেয়ের জন্য আজকে আমাকে দূরে ঠেলে দিচ্ছ। কি বলে তুমি? আউট, আউট অফ দিস হাউস, আউট, আউট। রোদেলা, দরজাটা খোল মা। রোদেলা, খেলা কি করবো বলো তো একটু? বুঝতে পারতেছি না তো। তুই কি দরজা খুলবি না? রোদেলা কি দরজা খুলেছে? জি না। কি হয়েছে, খুলছে না? না। রোদেলা, 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 দরজা খোলো মা। রোদেলা, তোমার সব প্রবলেম সলভ করা হবে, তুমি দরজা খোলো, কথা বলো। হ্যালো, কে? আসসালামু আলাইকুম, আমি রঞ্জন। ও আমি একটু আন্টির সাথে কথা বলতে চাচ্ছিলাম রোদেলার ব্যাপারে। আচ্ছা আচ্ছা, দিতাছি। কে কথা বলছো? রঞ্জন ফোন করছে, রোদেলার ব্যাপারে তোমার সাথে কথা বলতে চায়। আমি দেখছি। হ্যালো, হ্যাঁ রঞ্জন, আমি জাহিদ আঙ্কেল, বলো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। কি বললো রঞ্জন? রোদেলা নাকি ওর বাবার সাথে আজকে দেখা করেছে, তারপর থেকে মুড অফ। কেন? শিহাবকে কি বলেছে? কি বলেছে সেটা তো রঞ্জনকে বলেনি। ওর সেলফোনও নাকি অফ পাচ্ছে, এটা জানানোর জন্য তোমাকে ফোন করেছিল। দেখো জাহিদ, আমার মেয়ের যদি কিছু হয়, আমি আমি কিন্তু শিহাবকে ছাড়বো না। কোল 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 কোল। আমি এক্ষুনি দরজা তুমি রোদেলাকে কি বলেছো? রোদেলা কোথায়? রোদেলা ওর রুমের দরজা বন্ধ করে বসে আছে, কিছুতেই খুলছে না। রোদেলা, রোদেলা মা, আমি বাবা, আমি বাবা। রোদেলা, তুমি তোমার মেয়ের জন্য আজকে আমাকে দূরে ঠেলে দিচ্ছ। কি বলে তুমি? আউট, আউট অফ দিস হাউস, আউট।
রেশমি 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 এখন কোথায়? হাসপাতালে। বাবা